অনেক বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে বা তারা যখন লাইভ আসে একই মেসেজ, দাদা আমার চ্যানেলটা জোর হাত করে বলছে আমার চ্যানেলটা চেক করে দেখো না মর্সেন হবে কি হবে না। কোনো ইউটিউবারের পায়ে পড়তে হবে না, তোমরা নিজেরাই চেক করতে পারবে। তোমার হাতে থাকা মোবাইলটা দিয়ে নিজেরাই চেক করতে পারবে তোমার চ্যানেল মর্সেন হবে না। খেপামগিরি করবে একদম, ঠিক আছে? কোনো ইউটিউবারের হাতে পায়ে পড়তে হবে না, তোমরা নিজেরাই চেক করতে পারবে তোমার চ্যানেল মর্সেন হবে কি হবে না। সে কারণে এই ভিডিওটা ফুল দেখতে হবে আজকে তোমাদেরকে। কোনো রকম একটু টেনে টুনে দেখে চলে গেলাম তাহলে বুঝতে পারবে না। কষ্ট করে খেটে 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম বা শর্টে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করবে, চ্যানেল মর্সেন করতে দেবে, মর্সেন দেবে না। সেই কারণে আজকে এই ভিডিওটা দেখো, তোমরা যে কোনো ক্যাটাগরিতে কাজ করো না কেন, ঠিক আছে? আজকে এই ভিডিওটা দেখার পর তোমরা নির্ভয়ে কাজ করবে। তোমরা তো জেনে যাবে যে এই ভুলটা করবো না, এই ভুলটা করলে মর্সেন দেবে না, ঠিক আছে? তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, মন দিয়ে দেখো। সাইড মার্ক স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে তোমাদেরকে, ওয়াটি স্টুডিওটা এখানে তোমরা ওপেন করবে। ওয়াটি স্টুডিও একটা ছোট্ট সেটিং দিয়েছে, যেখান থেকে দেখতে পারবে তোমার চ্যানেলটা কোনো স্ট্রাইক এসেছে কিনা। আগে ক্রোম থেকে দেখতে হতো, বুঝতে পারলে? কতদিন পর স্ট্রাইকটা এক্সপায়ার হবে, ঠিক আছে, ওগুলো কিন্তু দেখতে হতো। ওই সেটিংটা দেখবে। তার সঙ্গে আরো অনেক কিছু, কিন্তু এই ভিডিওটার লেন্থটা এমনি এমনি বড় হয়নি, সবকিছু ডিটেলসে বোঝাবো যে কোন ধরনের চ্যানেল মর্সেন দেবে, কোন ধরনের দেবে না, কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তো এখানে তোমরা ডান দিকে উপরে লোগোতে প্রেস করবে, এই যে দেখতে পাচ্ছ লোগোতে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে না, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে চলে আসবে। আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, যে আমার ওয়ার্নিং স্ট্রাইক। তোমার যদি ওয়ার্নিং স্ট্রাইক থাকে আমার মতো, ইজিলি তোমার চ্যানেল মর্সেন হয়ে যাবে, কোনো ভয় নাই। কিন্তু এখানে যদি তোমার অ্যাক্টিভ স্ট্রাইক থাকে তাহলে কিন্তু মর্সেন হবে না। এখানে প্রেস করে দেখবে যে কদিন পর তোমার স্ট্রাইকটা এক্সপায়ার হবে। 90 দিন পর কিন্তু অ্যাপ্লাই নাও বাটন চলে আসবে, 90 দিন পর স্ট্রাইক টুটে গেলে চ্যানেলটা মর্সেন হয়ে যাবে। আর ওয়ার্নিং স্ট্রাইক থাকলে ইজিলি তোমার চ্যানেলটা মর্সেন জন্য পাঠিয়ে দাও, মর্সেন কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখানে দেখে নেবে কোনো স্ট্রাইক এসেছে কিনা। আমার যেমনি কপিরাইট স্ট্রাইক একটা আসেনি, ওয়ার্নিং স্ট্রাইক একটা এসেছিল, ঠিক আছে? 90 দিন পর উঠে যাবে। তোমাদের এখানে যদি ওয়ার্নিং স্ট্রাইক থাকে মর্সেন হয়ে যাবে ইজিলি। বুঝতে পেরেছো? এইটা দেখবে, এখান থেকে এই সেটিংটা দেখে নেবে। তারপর তোমরা কি করবে, ক্রোম ব্রাউজারে চলে আসবে। ইউটিউব নিজেই সমস্ত পলিসি দেখিয়ে দিচ্ছে যে এই করে পলিসি মেনটেন করে কাজ করলে অবশ্যই মর্সেন হয়ে যাবে। এখানে সার্চ বারে চলে আসবে, লিখবে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি, ঠিক আছে? ইউটিউব মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন পলিসি, ঠিক আছে? POLICY পলিসি, ইউটিউব মনিটাইজেশন পলিসি। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে সার্চ করেছি, সার্চ করার পরে একটু উপর দিয়ে তোলার পরে এখানে একটা ওয়েবসাইট তোমরা দেখতে পাবে, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে? তারপরেই তোমরা কি করবে, আস্তে আস্তে উপর দিয়ে তুলবে। এখানে কিছু দেখার দরকার নেই, এইখানে মেন জিনিস তোমরা দেখে নেবে। এই যে দেখতে পাচ্ছ কি বলছে, হোয়াট উই চেক ওয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। তুমি যখন চ্যানেলটা মর্সেন জন্য আবেদন করবে, ইউটিউব কোন কোন জিনিসগুলো তোমার চ্যানেলে চেক করবে, এটা যদি তোমরা জেনে যাও ইজিলি তোমার চ্যানেল কিন্তু মর্সেন হয়ে যাবে। তো প্রথমে এখানে একটু দেখো, এখানে কিন্তু যে পয়েন্ট দিয়েছে দেখে নাও, 1 2 3 4 5 6টা। এই 6টা পয়েন্ট তোমরা অনেকেই জানো, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এখন, সেখানে একদম ডিটেলসে তোমাদের বুঝাবো। প্রথমে কি আছে, যে মেন থিম। তোমার চ্যানেলে যদি মেন থিমটা ঠিক রাখো তাহলে ইজিলি তোমার চ্যানেল মর্সেন হয়ে যাবে। অনেক ইউটিউবার আমি দেখেছি নিজের চ্যানেলে কোন ধরনের ভিডিও ছাড়লে ভালো ভিউ আসবে তারা নিজেরা জানে না, যখন যা পারে ছেড়ে দেয়। কখনো কুকিং, কখনো রোস্টিং, কখনো কোথাও বেড়াতে গেল একটা রেকর্ড করে ছেড়ে দিলে, কোথাও টেজ প্রোগ্রাম হচ্ছে একটু রেকর্ড করে ছেড়ে দিল, কোথাও একটা অনুষ্ঠানে গেল রেকর্ড করে ছেড়ে দিল, কখনো নাচ, কখনো গান, কখনো কিছু রান্নার ভিডিও, যখন যা পাচ্ছে, স্ট্যাটাস ভিডিও, কোনো একটা ইউটিউবার ভিডিও ভাইরাল গেছে, যখন যা পাচ্ছে ওইভাবে মিক্সিং কন্টেন্ট হলে চ্যানেল মর্সেন দেবে না। ওই যে চ্যানেলে মেন থিম যেন থাকে। আমার চ্যানেলে গিয়ে আমি তোমাদেরকে ডিটেলস বোঝালে আরো জিনিসটা তোমরা ভালো বুঝতে পারবে, তাই ভিডিওটা স্কিপ করো না। আজকে ভিডিওটা দেখার পর তোমরা ইজিলি বুঝতে পারবে তোমার চ্যানেল মর্সেন হবে কি হবে না, ঠিক আছে? তো দেখো এখানে, তার আগে আমি একটা কথা বলতে চাই, এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। যে কোনো সমস্যার জন্য আমি ফ্রি রিপ্লাই দিই, যেটা কোনো ইউটিউবার দেয় না, ঠিক আছে? আর কোনো কাজ করার খুব অল্প চার্জ নেই, ওই 2000 3000 এত চার্জ কিন্তু নিই না। মেসেজ করলেই জানতে পারবে, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো সমস্যা, অ্যাডসেন্সে কোনো সমস্যা, চ্যানেল ক্রিয়েট করবে, এসইও ভিউ আসছে না, যে কোনো সমস্যা। এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে এখানে ভিডিও সেকশনে চলে এলাম ইউটিউব থেকে, ঠিক আছে? তারপর দেখো আমার চ্যানেলে মেন থিমটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানে তোমরা, ঠিক আছে? নেটওয়ার্ক স্লো বলে হয়তো আসছে না, ঠিক আছে? প্রথম থেকে আমি একবার খুলি, দাঁড়াও। এই যে ভিডিও সেকশনে চলে এলাম। আরে বাবা, যখন দেখাবো দেখো আসবে না, এমনি সময় নেট হুড় করে চলবে, আর যখন আমি দেখাবো কিছু একটা তখন এই সমস্যা, ঠিক আছে? বুঝতে পারলে তো? এই যে ভিডিওতে চলে এলাম। ভিডিওতে আসার পর দেখো আমার চ্যানেলে মেন থিম, মানে সব দেখো ইউটিউব রিলেটেড টিপস রিলেটেড ভিডিও। এখানে কিন্তু আমি ব্লগ করছি না, বা অন্য কোনো ক্যাটাগরি যদি আমি কাজ করি সেটা আলাদা চ্যানেল খুলে কাজ করি, ঠিক আছে? আমি আরো অনেক চ্যানেলে কাজ করি, এই চ্যানেলেই যাবো কিছু করি না। সেখানে তোমার চ্যানেলে যদি এইভাবে আমার মতো মেন থিম রাখো, ডান্স করলে সমস্ত ডান্স ভিডিও, ব্লগ করলে সমস্ত ব্লগ ভিডিও, তারপরে কুকিং ভিডিও হলে সমস্ত কুকিং ভিডিও, রোস্টিং ভিডিও হলে সমস্ত রোস্টিং, মিনি ব্লগ হলে সমস্ত মিনি ব্লগ, এই ধরনের কাজ যদি একটা নিজ ধরে তোমার চ্যানেলটা যদি এগিয়ে যায়, ইজিলি তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে মোস্ট ভিউয়ার্স
ভিডিও, মানে যেই ভিডিওগুলো তোমার সব থেকে বেশি ভিউ হয়েছে, ঠিক আছে, আমি গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। যেই ভিডিওগুলোতে তোমার সব থেকে বেশি ভিউ হয়েছে, এই যে চ্যানেলে চলে যাবে, তোমার ইউটিউব থেকে চ্যানেলে যাওয়ার পর ভিডিও ট্যাবে চলে আসবে। ভিডিও ট্যাবে আসার পর এখানে তোমরা এই যে পপুলারে প্রেস করবে, ঠিক আছে। পপুলারে প্রেস করার পর যে ভিডিওগুলো তোমার সব থেকে বেশি ভিউ হয়েছে, সেটা শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও, তুমিও বলতে পারো আমি শুধু শর্ট ছাড়ি, তাহলে শর্টের যে ভিডিওগুলো সব থেকে বেশি ভিউ হয়েছে, আমার লং এ দেখো এই ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে। এই যে লং এর যে 4-5টা ভিডিও বেশি ভিউ হয়েছে, এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে যে ভিডিওতে সবকিছু ঠিক আছে কিনা, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, ভিডিওগুলোর ওয়াচ টাইম, ভিউ, বা এই ভিডিওগুলোতে সমস্ত পলিসি রুলস মেনেছে কিনা, সমস্ত কিছু কিন্তু চেক করবে, বুঝতে পারলে। সে কারণে মোস্ট পপুলার ভিডিওগুলো যেন কোনো মানে কোনো যেন ঘ্যাবলা না থাকে, ঠিক আছে, বুঝতে পারলে তো। আর কি বলছে, তারপরে বলছে নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও মানে তুমি যে নতুন যে ভিডিওগুলো ছাড়ছো, সেটা 1 ঘন্টা আগে ছেড়েছো, হয়তো একদিন আগে হয়তো ছেড়েছো, 12 ঘন্টা আগে ছেড়েছো, এই যে নতুন যে লেটেস্ট যে ভিডিও, দেখো 14 ঘন্টা আগে, 3 দিন আগে, এই যে ভিডিওগুলো ছেড়েছো, এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে সমস্ত কিছু, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর কি বলছে যে বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম, মানে যেই ভিডিওগুলোতে সব থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে, মোস্ট পপুলার ভিডিওতে বেশি ভিউ হয়েছে, তার মানে এই ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম হয়েছে। তার মানে এই যে ওয়াচ টাইম গুলো অর্গানিক ওয়াচ টাইম কিনা, অনেকজন টাকা পয়সা দিয়ে বাই করে, সেসব হবে না ভাই, ঠিক আছে। অনেকজন বিভিন্ন ডিভাইস থেকে নিজের ভিডিও সুইচ করে করে দেখে, অন্য ডিভাইস থেকে বারবার ভিউ বাড়ানোর চেষ্টা করো, ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করো, সেসব করলে হবে না। তারপরে বলছো ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, এগুলো কিন্তু তোমার চ্যানেলে চেক করবে। মোস্ট পপুলার ভিডিওগুলোর টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন চেক করবে, আর লেটেস্ট যে ভিডিওগুলো ছাড়ছো সেগুলো খানিক টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন কিন্তু চেক করবে। প্রত্যেক তুমি যদি 800-900 ভিডিও ছেড়ে থাকো, প্রত্যেকটা ভিডিও কিন্তু ওরা ওপেন করে করে চেক করবে না, যেগুলো মোস্ট পপুলার কটা চেক করবে, আর লেটেস্ট যে ভিডিওগুলো ছাড়ছো সেগুলো চেক করবে। কি কি টাইটেল, থাম্বনেলে যেন সেক্সুয়াল কিছু না থাকে, টাইটেল কোনো ভাষা লিখে দিলে হয়তো, ঠিক আছে। তারপর বলছে চ্যানেলে অ্যাবাউট সেকশন, চ্যানেলে অ্যাবাউট সেকশনটাও চেক করবে, সুন্দরভাবে চ্যানেলে অ্যাবাউট সেকশনটা সাজাবে। এই যে আমার যে চ্যানেলে অ্যাবাউট সেকশন, এখান থেকে আমি চলে যাচ্ছি, আমার চ্যানেল বাংলা প্রত্যেকটা ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো বলে সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন আমি লিখে দিয়েছি, বিজনেস রিকোয়ারি ইমেল দিয়ে দিয়েছি, ফেসবুক, ইনস্টাগ্রামে কিছু যদি লিঙ্ক দিতে চাই এখানে কিন্তু দেওয়া যেতে পারে, ঠিক আছে। তুমি যে ভিডিও ছাড়ছো সেগুলোর ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বলছি, কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে না, সুন্দরভাবে লিখে দেবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সটা ফাঁকা রাখবে না, তাহলে কিন্তু মার্চেন এখন দেবে না, নতুন পলিসি। আর একটা যে জিনিসটা তোমাদের চ্যানেলে লোগো ব্যানারটা কিন্তু সেট করবে, প্রফেশনাল দেখে একটা লোগো ব্যানার, এই যে দেখতে পাচ্ছ লোগো ব্যানার, এটাও কিন্তু সেট করবে, এগুলো কিন্তু এখন চেক করছে। আর চ্যানেলে অ্যাবাউট সেকশনেও কিন্তু লিখবে, কোথা থেকে লিখবে, এখানে এডিট চ্যানেলে চলে যাবে, এই যে দেখো তোমার চ্যানেলে এলে তো, তারপরে এডিট চ্যানেলে চলে যাবে। এডিট চ্যানেলে আসার পরে এই যে এখানে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছ, এখানে পেন্সিল এখানে প্রেস করে ডেসক্রিপশন বক্সে লিখে দেবে যে আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও ছাড়ি, তোমরা ব্লগ দেখতে পছন্দ করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এই ধরনের সুন্দর করে একটা সাজিয়ে দেবে। আজে বাজে হ্যাশট্যাগ লিঙ্ক ফিঙ্ক দেবে না, ঠিক আছে। অনেক প্রমোশনের জন্য ব্যাটিং অ্যাপস এর প্রমোশনের লিঙ্ক বা আজে বাজে হ্যাশট্যাগ দিয়ে দিলে, ভিডিও এক টপিক, হ্যাশট্যাগ অন্য টপিক, ওইসব আজে বাজে করলে ভাই মার্চেন্ট কিন্তু দেবে না, বলেই দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো চেক করে। আর কি জিনিস চেক করে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর কি কি জিনিস চেক করে, আর বলছে যে চ্যানেল তোমার মানে পলিসি, রুলস পলিসি গুলো চেক করে। রুলস পলিসি তো এখানে লেখা নাই, ঠিক আছে, এখানে দেখো এখানে বলে দিচ্ছে যে চেক ইওর চ্যানেল এগেন, হ্যাঁ, ইওর পলিসিস, মানে সমস্ত পলিসি গুলো কিন্তু এখানে চেক করে। এবার সমস্ত পলিসি রুলস যদি আমি বলি এক ধার থেকে, তাহলে কিন্তু 20 মিনিটের উপর ভিডিও হয়ে যাবে। সেই কারণে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, 1 বছর আগে ছেড়েছি, কিন্তু ওই পলিসিগুলো মেনটেন করলে কোনোদিন তোমার ভিডিওতে স্ট্রাইক আসবে না। আমি হালকা করে বলে দিচ্ছি, কোনো সেক্সুয়াল কিছু দেখাচ্ছে ভিডিওর মধ্যে, বাচ্চা ছেলেদেরকে নিয়ে কোনো কিছু ঠিলে ফেলে দেওয়া, বা বাচ্চা ছেলে খালি গায়ে কিছু ডান্স করছে, বা বাচ্চা ছেলে গাছে উঠা, বা বাচ্চা ছেলেকে হয়তো কোনো ছাদে বা অ্যাডভাস্টের উপর গিয়ে কোনো কিছু কন্টেন্ট বানাচ্ছে, অঙ্গি ভঙ্গি হয়তো ডান্স করাচ্ছে, বা কিছু বাচ্চা ছেলেদের উপর প্রচুর রিস্কি কন্টেন্ট মানে ভালোভাবে কাজ করাতে হবে, হ্যাঁ। বাচ্চা ছেলেকে সুন্দরভাবে করে কোনো খারাপ কিছু ভিডিও কন্টেন্ট করলেই স্ট্রাইক আসবে। কোথাও কিছু মারা গেছে সেগুলো ব্লার না করে হুবাহু দেখিয়ে দিচ্ছ, ঠিক আছে, এই জিনিসগুলো করবে না। কোথাও হয়তো ভিডিওর মধ্যে আজে বাজে কিছু শেখাচ্ছ, হ্যাকিং রিলেটেড কিছু শেখাচ্ছ, বেটিং অ্যাপস এর কিছু প্রমোশন করছো, সে যে এই অ্যাপসটা থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে, আরো আজে বাজে ইনফরমেশন দিচ্ছ। বহু পলিসি রুলস আমি এক ধার থেকে বললে ভাই শেষ হবে না, ভুল ইনফরমেশন দিচ্ছ ভিডিওতে, ঠিক আছে। ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এক ধার থেকে আমি ডিটেলস এর সমস্ত পলিসির কথা আলোচনা করেছি, ওই ভিডিওটা দেখে নেবে, দয়া করে বলছি। ওই ভিডিওটা দেখে নিলে তোমার ভিডিওতে কোনোদিন স্ট্রাইক আসবে না, স্ট্রাইক না এলে ইজিলি তোমার চ্যানেলটা কিন্তু মার্চেন্ট হয়ে যাবে। আর একটা জিনিস যেটা আমি তোমাদের বলবো, ভিডিওটা স্কিপ করো না, এখানে যে কিছু কিছু কথা উল্লেখ করেনি, ঠিক আছে, কিছু কিছু জিনিস এখানে কিন্তু উল্লেখ করেনি এখানে, সেগুলো কি, যারা কপি পিস নিয়ে কাজ করছো, বেশিরভাগ এখন রিউজ কন্টেন্ট দিচ্ছে, ইনঅথরিটি কন্টেন্ট দিচ্ছে, যারা কপি পিস নিয়ে কাজ করছো, ফেস ভয়েস কিছু দিচ্ছ না, কিছু একটা দাও, ফেস ভয়েস কিছু দিলে তবেই মার্চেন হবে। এআই থেকে ভিডিও বানাচ্ছো, মানে ইনঅথরিটি কন্টেন্ট দিয়ে দিচ্ছে বেশিরভাগ, ঠিক আছে। এআই থেকে ভিডিও বানাও, এআই থেকে ফটো নিলে নিজের ভয়েস দাও,
ঠিক আছে, বা এআই থেকে নিজের ভয়েস, এআই থেকে ভয়েস নিয়ে নিজের ফটো দেওয়া, মানে হিউম্যান টাচ কিছু একটা অ্যাড করো। সবকিছু কপি পেস্ট করে করলে ভাই মর্সেন দেবে না, আজ দিলেও দুদিন পর আবার ওইসব ইউজ কন্টেন্ট, ইনঅথেন্টিক কন্টেন্ট। আর তোমরা জানো তো, তোমার 2-3টে চ্যানেল থাকলে একটা চ্যানেল যদি ডিমর্শন করে দেয়, তোমার ডিভাইসে যত চ্যানেল আছে সব চ্যানেল কিন্তু ডিমর্শন করে যাবে। সেই জন্য খুব সাবধানে কাজ করবে। একটা চ্যানেল ইউজ কন্টেন্ট এলে বাকি চ্যানেলগুলো তোমার সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল চলে যাবে, করে দেবে। তোমার ধরো 3টে চ্যানেল, একটাতে তুমি ভালো নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছো, কিন্তু অন্যগুলো হয়তো কপি পেস্ট করছো, অন্য চ্যানেল যদি ডিমর্শন হয়ে যায়, তোমার এই চ্যানেলটাও ডিমর্শন হয়ে যাবে। কারণ যেহেতু ওইটা একই ডিভাইসে আছে, সেই কারণে সাবধানভাবে এখন কাজ করো। প্রচুর মানে সতর্কভাবে তোমাকে ইউটিউবে টিকে থাকতে গেলে খুব সাবধানতা অবলম্বন করে তোমাকে কাজ করতে হবে। যখন যা খুশি ছেড়ে দেওয়া যাবে না। তার জন্য তো আমি আছি, নতুন নতুন পলিসি রুলস এলে, আপডেট এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার চ্যানেলকে সাথে, মানে আমার চ্যানেলকে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন লাইভ এসে তোমাদের চ্যানেলগুলো আমি চেক করি, মর্সেন হবে কি হবে না। ঠিক আছে, রাতের বেলার দিকে লাইভ আসি। ভিডিওতে তো কিভাবে ভিউ বাড়াবে, সাবস্ক্রাইব বাড়াবে, নতুন পলিসি এলে বলি, কিন্তু রাতের দিকে লাইভ আসি। প্রতিদিন না আসতে পারলেও একদিন পর পর হয়তো আসি। ঠিক আছে, কি কি বার আসি জানি না, হয়তো আজকে ফাঁকা আছি, রাত 9টা-10টার দিকে হয়তো চলে আসবো লাইভ। ওখানে তোমার চ্যানেলগুলো আমি চেক করবো, মর্সেন হবে কি হবে না, তোমার কন্টেন্ট ভিউ কেন আসছে না, ঠিক আছে, টাইটেলটা ঠিক আছে কিনা, তোমার কন্টেন্ট মর্সেন দেবে কি দেবে না। ঠিক আছে, অনেকজন 1.5 বছর 2 বছর কাজ করছো, কোথায় কি ভুল আছে সেগুলো ডিটেলস আমি চেক করি, কোড বলি, ফ্রিতে চ্যানেল চেক করি। ঠিক আছে, ওই জন্য বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমি তো আছি সবসময়, কোনো ভয় নাই। যার সমস্যা হবে কমেন্ট করবে, আর হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়াই আছে, মেসেজ করবে, ফ্রি রিপ্লাই দেবো। কোনো কাজ করালে চার্জ লাগে, এমনি কোনো কিছু জানার জন্য মেসেজ করলে ফ্রি রিপ্লাই। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে নতুন কোনো ভিডিওতে।